আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম একটা মুখরোচক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বালাচাও রেসিপি। এটা আমি জানি ছোটো থেকে সবাই অনেক পছন্দ করে। আর এই বালাচাওটা হলে তোমার আর কিছুই লাগে না, একদম 3 প্লেট ভাত খেয়ে ফেলে এই বালাচাও দিয়ে। অবশ্যই এই বালাচাওটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বালাচাওয়ের জন্য প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেঙে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ একটু বেশি পড়ে গেছিলো, তারপর আমি আরেকটু উঠিয়ে রাখিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভালোভাবে একদম মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিয়ে মরিচটাকে ওইটার সাথে ভালোভাবে মাখতে হবে। আমি একটু ঝালের পরিমাণটা আজকে কম দিয়েছি, কেননা আমি আজকে একা খাবো না, আমার হাজব্যান্ডও খাবে, এই জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি। বেশি ঝাল দিলে আমার হাজব্যান্ড খেতে পারে না। আজকে তেমন কিছু ছিল না আইটেম করে, যার জন্য একটু বালাচাও রেডি করলাম। গরম গরম ভাত রান্না করলাম, যার উপর আরও ডিপেন্ড করে আমি গরম গরম ভাতের সাথে বালাচাওটা খেতে একটু ভালোই লাগে বেশি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে পেঁয়াজটাকে ডলে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো আমি একটু সরিষার তেল। আর এখানে ভালো মানের সরিষার তেলটা নিলে আর বেশি মজা হয়। আমি দেখতে পাচ্ছেন একদম ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। এই পর্যায়ে আমি এখানে মাখানো শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল। আর এই সরিষার তেলটা দিলে ভর্তাটা আরও বেশি মজা হয়। যে দেখতে পাচ্ছেন আমি অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমি এই তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আমার আসল যে রেসিপি, সে আসল যে উপকরণ সেটি হচ্ছে বালাচাও। দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বালাচাও। এখানে যতটুকু পরিমাণ বালাচাও লাগবে ততটুকু পরিমাণে দিয়ে দেবো। এখানে আমার মাখানো শেষ হয়ে গেছে তেল দিয়েও। এই পর্যায়ে আমি বালাচাওটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে আমার জন্য নিয়ে আসছিলো। পুরোটাই আমি খেয়ে শেষ করে ফেলেছি, জাস্ট একটু বাকি ছিল আর একটু থেকে আজকে করে নিলাম। এখানে দিয়ে দিলাম বালাচাও। এখানে বালাচাওটা দিয়ে দেওয়ার পর মনে হচ্ছিলো আমার একটু কম হয়ে গেছে, আর একটু বালাচাও দরকার, কেননা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর একটু বেশি ছিল। তারপর আমি আবার আরেকটু দিয়ে দিলাম। এই বালাচাওটা দিয়ে তারপর ভালো করে মেখে নেব। ভালো করে মিক্স করে নিলেই একদম রেডি বালাচাওটা। আর কোনো কাজ নেই এখানে, জাস্ট কাজ বলতে খালি একটু আপনি মরিচটা ভেজে নেবেন, পেঁয়াজটা কুচি করে নেবেন আর তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন। শেষ, রেডি আমার বালাচাও। এই বালাচাওটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার বালাচাওটা মাখা রেডি হয়ে গেছে। তারপর আমি চিন্তা করলাম যেহেতু বালাচাওটা রেডি হয়ে গেছে তাহলে আমি আগে টেস্ট করে নিই। তারপর আমি দৌড়ে চলে গেলাম। দৌড়ে চলে গিয়ে আমার মাখানো শেষ হলে আমি আমার প্লেটে করে আমি গরম ভাত নিয়ে আসলাম। তারপরে এই যে আমার মাখা রেডি হয়ে গেছে। মাখানোটা রেডি হলে আমি এই পর্যায়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই যে চলে আসছি গরম গরম ভাত নিয়ে। দেখতেই পাচ্ছেন এই গরম ভাত দিয়ে খেলে যে মজা লাগে বালাচাওটা আপনাদের বলে বোঝানো যাবে না। আমি এখানে ভাত নিয়ে আসছি, ভাত থেকে ধোয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ভাতের সাথে নিয়ে নিচ্ছি একটু বালাচাও। আমার চামচটা মনে হয় ছোটো হয়ে গেছে, একটু বড় চামচ নেওয়ার দরকার ছিল। তাড়াহুড়ো করে এই চামচ দিয়ে আমি উঠাতেই পারছি না। তারপরে যতটুকু উঠেছে এইটার কি বালাচাওটা বেড়ে নিলাম প্লেটে, দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে। তারপরে এর সাথে নিয়ে নিলাম আমি হচ্ছে শসা দিয়ে গরম গরম ভাতের সাথে বালাচাওটা খেতে অনেক মজা লাগে। শসাটা আমি এখানে ভিডিও করতে পারি না, তারপর আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি একটু মেখে। বালাচাওটা যখন করা হয় তখন গ্রানই পেট ভরে যায়। আর কি যে গ্রানে একদম সারা বাড়ি মোমো করে। এই যে দেখতে পাচ্ছেন আমি কি অসাধারণ হয়েছে, আমি রিভিউ দিলাম।